সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছে এবং ডেলিভারি করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তাকে টানা 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, মায়ের কষ্ট 3টা, সবচেয়ে বড় কষ্ট। এক হচ্ছে পেটে ধারণ করা, গর্ভে ধারণ করা। দ্বিতীয় কষ্ট হচ্ছে অত্যন্ত বেদনা সহ্য করে, জ্বালা যন্ত্রণা সহ্য করে সন্তান ডেলিভারি করা। 3 নম্বর কষ্ট হচ্ছে আপনার দীর্ঘ 2টা বছর পর্যন্ত সন্তানকে বুকের দুধ পান করানো। এই 3টা অবর্ণনীয় কষ্ট মা তার সন্তানের জন্য করেছেন বিধায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক ব্যক্তি এসে নবীজিকে বলছেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? কে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? নবীজি বললেন, উম্মুক। 3 বার মায়ের কথা উল্লেখ করলেন। কয়বার? 3 বার মায়ের কথা উল্লেখ করলেন। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? নবীজি বললেন, সুম্মা আবুক, এরপরে সবচেয়ে উত্তম ব্যবহার তোমার কাছ থেকে পাওয়ার অধিকার রাখে তোমার পিতা। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কথা কয়বার উল্লেখ করা হলো? 3 বার। আর পিতার কথা 1 বার, কারণ মা গর্ভে ধারণ করেছে এজন্য 1 বার, মা কষ্ট করে ডেলিভারি করেছে এজন্য 1 বার, মা তাকে দীর্ঘ 2টা বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে এজন্য আরো 1 বার। এখন তো সিজার পদ্ধতি চালু হয়েছে, যার কারণে কষ্ট কিছুটা কমে গিয়েছে। আবার বাচ্চা গর্ভে ধারণের ক্ষেত্রে যারা খুব আধুনিক, যারা অনেক বড় লোক, টাকা পয়সা মেলা, তারা আবার, এটা ইন্ডিয়ায় বেশি দেখা যায়, ওয়েস্টার্ন কালচারে এটা শুরু হয়েছে, কষ্ট সহ্য করতে রাজি নাই, পেটে নিয়েও কষ্ট করবে না, জন্ম দেওয়ার সময়ও কষ্ট করবে না, বুকের দুধও খাওয়াইতে চায় না, ফিটার খাওয়ায়, কেনা দুধ খাওয়ায়। তাই জন্মের পরে এই বাচ্চা মাতা পিতার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা পোষণ করে না। যে মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট করে যে মা সন্তানকে ডেলিভারি করেছে এবং 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, ওই সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে একটা হৃদ্যতা, একটা অন্য রকমের সম্পর্ক, একটা অন্য রকমের ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ।